আমার নতুন বন্ধুরা প্রিন্সেস কাট ব্লাউজের এই যে ব্যাক সাইডটা রেডি করেছি কিভাবে, চলো দেখে নিই। এই যে পার্টটা দেখো একটু চওড়া আছে, আমি দুদিক থেকে কিন্তু মুড়ে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করবে। কারণ দেখো সরু লেসটাই বেশ দেখতে ভালো লাগে, চওড়া লেস ব্যাক সাইডে কিন্তু দেখতে ভালো লাগে না। তো দেখো লেসটা আমি কিন্তু রেডি করে নিয়েছি। এবার কিন্তু দেখো আমি ব্যাক সাইডে বসিয়ে নেব। ব্যাক সাইডে দেখো আমি আস্তারটা লাগিয়ে রেখে উল্টিয়ে রেখেছি, তারপর আমি কিন্তু লেসটা বসিয়ে দিচ্ছি। দুপাশটা সুন্দর করে সেলাই করে দিলাম। তো দেখো এইভাবে সুন্দর করে সেলাই করে নেবে তোমরা, আর বাড়তি যেই কাপড়টা সেটা কেটে বাদ দিয়ে দেবে। এবার দেখো আমি পাইপিংটা কি করে বসাচ্ছি দেখে নাও। তো দেখো পাইপিংটাও কিন্তু সুন্দরভাবে ধীরে সুস্থে বসিয়ে নিতে হবে। এবার দেখো লটকনের দড়িটাও আমি এইভাবে পরিয়ে দিলাম। তো এইভাবে পরিয়ে নিতে হবে, উপর থেকে কিন্তু পরালে কিন্তু সেটা ফিনিশিংটা ভালো লাগে না। তো দেখো পাইপিংটা আমার বসানো হয়ে গেল। আর এই যে রাউন্ড জায়গাগুলো একটু কেটে নিচ্ছি, সব জায়গাটা কাটার কোনো দরকার পড়ে না, রাউন্ড জায়গাগুলো কেটে নিলেই হবে। আর এই যে উল্টো দিকে একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখো উল্টো দিকে একটা সেলাই দিয়ে দিচ্ছি, তোমরা সামনের দিকেও দিতে পারো, যেভাবে দিতে পারো, কিন্তু এখানে একটা সিঙ্গেল সেলাই দিয়ে দিলে পাইপিংটা সুন্দরভাবে বসে যাবে। তো দেখো পাইপিংটাও আমার বসানো হয়ে গেছে। এবার দেখো হুকের ঘর লাগানোর জন্য যে পট্টিটা, সে পট্টিটা আমি কিন্তু এবার বসিয়ে নেব। তো দেখো তাহলে আমার কিন্তু পিছন সাইডটা একদম রেডি হয়ে যাবে। তো দেখো এইভাবে কিন্তু আমি এবার দেখো সেলাই করে নিচ্ছি। হুকের এখানে তো হুকের ঘর হবে, পাশাপাশি দুটো সেলাই দিচ্ছি, কারণ হুকের ঘর যেটাতে হয় সেটাতে পাশাপাশি দুটো সেলাই হয়, তাহলে দেখতে বেশ ভালো লাগে। তো দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেল। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পরবর্তী সময় দেখে করতে চাইলে টাইম লাইনে শেয়ার দিয়ে রেখো। তো দেখো দুটো পার্টেই রেডি হয়ে গেছে। কেমন হয়েছে ভিডিওটি প্লিজ কমেন্টে তোমরা জানিও।